নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি খেজুর গুড়ের পায়েস। পায়েস তো আপনারা সবাই বানান, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটাই শেয়ার করলাম। এইভাবে পায়েসটা বানালে সত্যি খেতে কিন্তু দুর্দান্ত হয়। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমি 1 লিটার দুধ নিয়েছি আর 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে একটু জলে ভিজিয়ে রেখেছি। আর কিছু কাজু কিশমিশ নিয়েছি। এবার দুধটাকে আমি গরম করতে দিয়েছি। এটা ততক্ষণ গরম হোক, একটু ঘন করে নেব দুধটাকে। আর তারপর আর একটা গ্যাসের ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো ঘি নিলাম। ঘিটা নেওয়ার পরে আমি যে কাজু কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে পায়েস বানালে একটু টেস্ট বেশি ভালো হয়। বেশি ভাজবো না, অল্প একটু ভেজেই এগুলোকে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা ঝরিয়ে নিয়ে চালগুলোকে দিয়ে দিলাম। এবার চালগুলোও একটু ঘিয়ের মধ্যে কিছুক্ষণ 4-5 মিনিট মতো একটু ভেজে নেব। চালটা ভেজে নিলে সত্যি পায়েসটা খেতে দারুণ হয়। এবার দুধটা ফুটে গেছে, দুধের মধ্যে চালটা যে ভেজে নিলাম সেটা দিয়ে দেব। চালগুলো দিয়ে একটু সঙ্গে সঙ্গে নেড়ে দেব, নলে চালগুলো দলা পেকে যাবে। তারপর এবার গ্যাসটা জোরে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এবার ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা সিমে করে এবার চাল যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ ফোটাতে হবে। গ্যাসটা সিমে রাখতে হবে আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, নয়তো তলায় আটকে যেতে পারে। 1 চিমটি নুন দিলাম। নুন দিলে মিষ্টি পায়েসের সাথে ভালো লাগবে। এবার দেখুন চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ গরম জলের মধ্যে আমি 4-5 চামচ গুঁড়ো দুধ গুলে এবার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দেওয়ার ফলে দুধটা গুলে দিলে আরও পায়েসটা টেস্টি হবে। তারপর ভালোভাবে নেড়ে দিয়ে দেখুন চাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খেজুর গুড় দিলাম। আমার কাছে খেজুর গুড় ছিল, আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তবে খেজুর গুড়ের পায়েসের টেস্ট আলাদা হয়। সব সময় 1 লিটার দুধের সঙ্গে 100 গ্রাম চাল দিয়ে পায়েস বানালে সত্যি টেস্ট ভালো হয়। পরিমাণটা এইভাবে নিলে ভালো হবে। তারপর বেশ কিছুক্ষণ 3-4 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার খেজুর গুড়ের পায়েস। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। বাই বাই।